ইরান কি বড় বিপদের মুখে? যুক্তরাষ্ট্র যদি হঠাৎ হামলা চালায় তাহলে কি ইরানের পুরো শাসন ব্যবস্থা ভেঙে পড়তে পারে? সম্প্রতি ইরানের ভেতর থেকেই এমন আশঙ্কার কথা সামনে আসছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব খামেনির সবচেয়ে বড় ভয় কি, যুক্তরাষ্ট্র কেন গুরুত্বপূর্ণ, আর এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কি হতে পারে বড় পরিবর্তন। আন্তর্জাতিক রাজনীতিতে আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা মহলের ভেতর থেকে এমন তথ্য বেরিয়ে এসেছে যেখানে বলা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সবচেয়ে বড় আশঙ্কা হল যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হামলা। এই প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানি কর্মকর্তাদের মতে যদি যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ সামরিক বা পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায়, তাহলে তা শুধু সামরিক ক্ষতি নয়, বরং পুরো শাসন ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে ইরানের বর্তমান পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। একদিকে রয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও জনগণের অসন্তোষ। এই অবস্থায় বড় কোনো সামরিক আঘাত ইরানের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। সূত্র বলছে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা করছেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালায় তাহলে দেশের ভেতরে সরকার বিরোধী আন্দোলন আরও জোরালো হয়ে উঠতে পারে। এতে করে সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাও নজর এড়াচ্ছে না। পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে মার্কিন নৌবহর ও যুদ্ধজাহাজের উপস্থিতি ইরানের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। মার্কিন প্রশাসন দাবি করছে, তারা এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে, তবে ইরানের পক্ষ থেকে এটাকে সরাসরি হুমকি হিসেবেই দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে ইরানের সবচেয়ে বড় ভয় হল একটি সামরিক হামলার পর দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া, যা ভবিষ্যতে শাসন ব্যবস্থার অস্তিত্বের ওপরই প্রশ্ন তুলতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইসরায়েল, সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইরানের কৌশলগত পরিকল্পনায় বড় প্রভাব ফেলছে। ইরান বরাবরই বলে আসছে, তারা যুদ্ধ চায় না, কিন্তু তারা নিজেদের রক্ষা করার জন্য প্রস্তুত। তাদের দাবি, তারা আক্রমণের শিকার হলে কঠোর জবাব দেবে। বিশ্লেষকরা মনে করছেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কূটনৈতিক সমাধান। যদি উত্তেজনা নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে এটি শুধু ইরান বা যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বলা যায়, খামেনির সবচেয়ে বড় ভয় এখন একটি সামরিক সংঘাত, যা ইরানের ভবিষ্যৎ রাজনীতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের কূটনৈতিক সিদ্ধান্তের ওপর। আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কি বড় সংঘাত আসছে? মন্তব্যে আপনার মতামত জানান।